পরায় পরমাত্মনে অনাতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ভগবান গীতায় বলছেন, ভগবান বলছেন মদ্ভক্ত যত্ত গায়ত্রী, যেখানে আমার ভক্তের বাস আমি সেখানেই থাকি। ভক্ত কেমন হতে হয়, ভক্ত হতে গেলে কি কি গুণ দরকার আগে শুনে নিন। ভক্ত হতে গেলে সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দৈন্যতা। মহাপ্রভু তার শিক্ষাষ্টম শ্লোকে পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? দিনাদুপি সুমিচেন তররূপি সহিষ্ণুনু অমানিন মান্দেন কীর্তনীয় শতাহরি। ঘাসের থেকে ঘাসের মতো নরম হতে হবে। ঘাস যেমন তাকে কেউ মারিয়ে দিলেও সে কি করে না, কখনো মাথা চাগার দেয় না। তররূপী সহিষ্ণু, তররূপী সহিষ্ণু মানে কি? গাছকে যদি কাটা হয়, গাছকে যদি কেটে দেন, দেখবেন গাছ কি হয়, গাছকে কেটে দিলে গাছ কখনো তার প্রতিবাদ করে না। আর অমানিন মান দেন, অমানি যারা আছে সমাজে, যাদেরকে কেউ মান দেয় না, তাদেরকেও মান দিতে হবে, সম্মান দিতে হবে। নিজেকে যদি ভাবো আমি খুব বড়, আমি খুব মহান, আমি সব জানি, আর জগতের কেউ কিছু জানে না, এইরকম যদি কেউ ভাবে, তাহলে তোমার মধ্যে অহংকার আছে। আর এই অহংকার যতদিন না যাবে, ততদিন ভগবানের কৃপা থেকে তুমি বঞ্চিতই হবে। সেজন্য ভক্তির পথে আসতে গেলে সবার আগে অহংকার রহিত হতে হবে। গোবিন্দের চরণে ছোট হয়ে থাকতে হবে। জগতে সবাইকার কাছে দৈন্যভাবে থাকতে হবে। নিজেকে সবার থেকে ছোট ভাবতে হবে। আর জানতে হবে জগতে সবাইকার মধ্যে কোনো না কোনো গুণ অবশ্যই আছে, কিন্তু আমি এমন অভাগা যে আমার মধ্যে কোনো গুণ নাই, এইরকম ভাবনা রাখতে হবে। আর দিন রাত গোবিন্দের গুণগান কীর্তন হরিনাম সংকীর্তনের মাধ্যমে দিনকে অতিবাহিত করতে হবে। হরিদাসের কাহিনীতে দেখুন, আশ্চর্য লীলা শুনুন, হরিদাসের সেই অলৌকিক নামের মহিমাটা শুনুন। বেনাপোলের জঙ্গলে যখন রামচন্দ্র খা তাকে কি করছে জানতে পারে যে এই বেনাপোলের জঙ্গলে একটা কৌপিন পরে একটা বাবাজি এসেছে আর দিন রাত হরিনাম করছে, এই খবর যখন জমিদার রামচন্দ্র খা জানতে পারে, তখন লক্ষ্য হীরা নামে একটা বেশ্যা মেয়েকে পাঠায় তার হরিনাম যাতে বন্ধ করা যায়। ভগবানের চরণে যে নিজেকে সঁপে দিয়েছে, তার হরিনামকে কেউ কখনো বন্ধ করতে পারে কি? কোনো দিনই পারে না। তো সেই লক্ষ্য হীরা কি করে না, প্রতিদিন সেভাবে যেমন করে আমি রাজা মহারাজাদেরকে আমার রূপ যৌবন দিয়ে ভুলিয়েছি, আমি বোধহয় এই সাধু বাবাজিকেও আমার বশে আনতে পারবো, এইরকম তার একটা মনের মধ্যে ধারণা তৈরি হয়। সেই পরিপ্রেক্ষিতে সে কি করে না, সুন্দরভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে সোনা দানা অলংকার আদি ধারণ করে রাত্রির অন্ধকারে ঝুমঝুম করে আসছে। এদিকে রামচন্দ্র খার লোকজন পাহারা দিচ্ছে। যখনই ঘনিষ্ঠ সম্পর্ক দেখবে, তখন দুজনকাকেই ধরে নিয়ে যাবে জমিদারের লোক। তারপরে হরিদাসকে শাস্তি দেওয়া হবে, সবাইকার সামনে তাকে অপমান করা হবে, আর লক্ষ্য হীরাকে ছেড়ে দেওয়া হবে, তাকে পুরস্কৃত করা হবে। এই রকম একটা কুচক্রান্ত করে রামচন্দ্র খা কি করেছে, লোকও পাঠিয়ে দিয়েছে পেছনে পেছনে। কিন্তু বাংলায় কথা আছে না, রাকে হরি মারে কে? যাকে হরি রাখবে, যাকে ভগবান রাখবে, তাকে জগতের কেউ মারতে পারে না, তার কোনো ক্ষতিও করতে পারে না। শ্রী গুরু নিতাই গৌর হরি বল। তো সেই হরিদাস
নির্জন কুটিরে হরিনাম করছে। সেই পণ্য কুটিরে শুধুমাত্র হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইরকম যখন মধুর কণ্ঠে হরিনাম করছে, লক্ষ্মীরা তখন সামনে এসে উপস্থিত হয়েছে। তার রূপ যৌবনে না অলৌকিক জ্যোতি বেরোচ্ছে। হরিদাস বলছে, বলো মা তোমার কি চাই? বলছে, আপনার সাথে একটু দরকার আছে। হরিদাস বলছে, মা তুমি বসো, যতক্ষণ না আমার নাম সংখ্যা পূর্ণ না হয় আমি তো কারোর সাথে কথা বলি না, তুমি একটু বসো, আমার নাম সংখ্যা জপ পূর্ণ হলেই আমি তোমার কথা শুনবো। সকাল হয়ে গেছে, লক্ষ্মীরা চলে গেল। হরিদাস বলল, আজকে তুমি এসো, আজকে চেষ্টা করবো তোমার কথা শোনার। আবার পরদিনকে যখন আসছে লক্ষ্মীরা, সে মনে মনে ভাবছে, আমি তো খুব সাজুগুজু করে এসেছিলাম, সেই জন্য মনে হয় পছন্দ করেনি, তাই আজকে আমি সাধু সেজেই যাব, মাতাজি সেজে যাব, দেখি পছন্দ করে কিনা। কারণ সাধুরা বেশি সাজগোজ পছন্দ করে না। তাই লক্ষ্মীরা কি করলো, পরদিন কম সাজগোজে মাতাজিরা যেরকম ড্রেস পরে, গলায় মালা রুদ্রাক্ষের, আর সেরকম গেরুয়া বসন পরে হরিদাসের পণ্য কুটিরে এসে উপস্থিত হয়। হরিদাস বলছে, মা বসো, আজকে নাম সংখ্যা পূর্ণ হলে অবশ্যই তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো, তোমার সঙ্গে কথা বলবো। এইবার যখন মাঝরাত্রি সেই মধুর কণ্ঠে হরিনাম শুনতে শুনতে লক্ষ্মীরার মনের মধ্যে সারা জীবন যা পাপ করেছে সেই পাপের সমস্ত চিত্ত ফুটে উঠতে লাগলো। লক্ষ্মীরা মনে মনে ভাবতে লাগলো, কি আমি তো অনেক পাপ করেছি, আমার মতো পাপী আর জগতে কে আছে? এই রকম চিন্তা করতে করতে তার নিজেকে নিজের ধিক্কার লাগলো। ধিক্কার আমার জীবনে, আমি তো জীবনে কখনো সৎকর্ম করি নাই, জীবনে শুধু ভুল কাজ করে গেছি, পাপ করে গেছি, কখনো ভগবানের নাম করিনি। কিন্তু আজকে হরিদাস ঠাকুর, তুমি আমাকে কি নাম শোনালে? তোমার নাম শুনে আমি আজকে মুক্ত হয়ে গেলাম, আমাকে এই পাপ দেহ থেকে মুক্তি দাও, আমাকে তুমি পথ দেখাও। হরিদাস বলছে, লক্ষ্মীরা শোনো, হরি নামেতে হরি আসে, হরি নামে জীবের সকল বাঞ্ছা পূর্ণ হয়। তুমি এক কাজ করো, তুমি আজকে আসো, আজকে অবশ্যই তোমার বাঞ্ছা পূর্ণ হবে। শেষ রাত্রি যখন চলে গেল, তখন তার অন্তরে জ্বলতে লাগলো, তার অন্তর পবিত্র হতে লাগলো। 3 রাত্রি যে হরিনাম শুনেছে, সেই হরিনাম শোনার ফলে লক্ষ্মীরার মন পরিবর্তন হয়ে গেল, ধিৎকার লাগাতে লাগলো। সকাল হওয়ার সময় সঙ্গে সঙ্গে লক্ষ্মীরা হরিদাসের চরণে আছাড় খেয়ে পড়ে গেল। বলল, ঠাকুর আমি অনেক অপরাধ করেছি, আমি তোমার চরণে শরণ নিতে চাই, তুমি আমাকে পথ দেখাও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও, কোন পথে গেলে ভগবানকে পাওয়া যায়। কারণ মানব জীবনে তো একমাত্র ভগবান দর্শন করাই, ভগবানের পথে আসাটাই হচ্ছে চরম উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা যখন জীব ভুলে যায়, তখনই সে রাস্তায় সে তখন ঘুরতে থাকে, পথ পায় না। যেমন রাস্তা যদি কেউ হারিয়ে যায়, গন্তব্যস্থলে সে পৌঁছতে পারে না, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, সঠিক জায়গায় পৌঁছতে পারে না। তেমন অনন্ত জন্ম ধরে, লক্ষ লক্ষ জন্ম ধরে আমরা 84 লক্ষ জনিতে ভ্রমণ করছি, পথ খুঁজে পাইনি। কেন খুঁজে পাইনি? না আমাদেরকে পথ দেখানোর মতো কেউ নেই। পথ দেখাবে কারা? পথ দেখাবে একমাত্র সাধুরা। সেই জন্যে প্রত্যেকটা জীবকে শাস্ত্র বলেছে, তোমরা সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাই সাধু সঙ্গ যত করবে, সাধুরাই তোমাকে সঠিক পথ দেখাবে। কেন না এই জড়জগতে আমরা পঞ্চ রসের পিছনে ছুটছি, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই যে 5টা রস, এই 5টা রসের পেছনে আমরা ছুটছি। কাউকে দেখতে খুব সুন্দর, সেই সৌন্দর্য দেখার জন্য ছুটছি। গন্ধ, ভালো মন্দ খাবারের গন্ধ নাকে আসলে খেতে ইচ্ছা করে।
খাদ্যের মধ্যে রস আছে, তো খাবারের লোভে ছুটছি। স্পর্শ, নারীর স্পর্শ, শিশুর স্পর্শ, কান্না ভালো লাগে, সেই জন্য সংসার ছেড়ে আর যেতে পারছি না। তো এই যে পঞ্চরস, এই পঞ্চরসে রসে বশীভূত হয়ে জীব অনাদিকাল ধরে 84 লক্ষ জনি ভ্রমণ করছে, ভ্রমণ করতেই থাকছে, সঠিক জায়গায় যেতে আর পারছে না। আর সঠিক জায়গায় সঠিক গন্তব্যে যেতে না পাওয়ার কারণে তাকে বারবার এই পৃথিবীতে আসতে হচ্ছে। তাই তাকে পুনরূপী জননী জঠরে শয়নম, পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জীব জন্মাচ্ছে, বারবার জীব মরছে, আর বারবার মাতৃ গর্ভ যন্ত্রণা ভোগ করছে। তাই জন্য মনে বলছে, হে জীব, আর কত তুমি এরকম ভ্রমণ করবে? সাধুর চরণাশ্রয় গ্রহণ করো, কারণ সাধুর চরণ আশ্রয় করলেই সবকিছু উদ্ধার হয়ে যাবে। বলছে মহৎ কৃপা বিনা সংসার নাহি হয় ক্ষয়, কৃষ্ণ ভক্তি দূরে রহ। মহৎ কৃপা বিনা